পবিত্র ঈদ উল আজহায় স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করতে নতুন প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংস্থাটি বলছে, ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুবিধার্থে ছুটি পুনর্বিন্যাস করে ঈদের পরের ছুটি কমিয়ে আগে দিতে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এ প্রস্তাব দেন। তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদ উল আজহায় সরকারের পক্ষ থেকে 10 দিন ছুটি ঘোষণার বিষয়টি ইতিপূর্বে গণমাধ্যমে প্রচার হয়েছে, কিন্তু কোনো প্রকার সমীক্ষা ছাড়াই এই ছুটি ঘোষণা করায় দেশের যাত্রী সাধারণ এবারের আসন্ন ঈদ উল আজহায় ভয়াবহ দুর্ভোগে পড়তে যাচ্ছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টি সরকারের সড়ক পরিবহন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের জানানো হলেও তেমন কোনো সাড়া মেলেনি। মোজাম্মেল হক আরও বলেন, যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, বিগত 25 বছরের মধ্যে বিদায়ী পবিত্র ঈদ উল ফিতরে স্বস্তিদায়ক ঈদযাত্রার পিছনে মূলত 3টি কারণ ছিল। ঈদের আগে 4 দিনের লম্বা ছুটি, সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবশালী নেতারা পালিয়ে যাওয়ায় সড়কে মাস্তানিতন্ত্রের অবসান, সেনাবাহিনী, পুলিশ, বিআরটিএ, ভোক্তা অধিদপ্তর সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত আন্তরিক প্রচেষ্টার কারণে মানুষের ভোগান্তিমুক্ত যাতায়াত নিশ্চিত করা গেছে। ফলে অন্তর্বর্তী সরকার নানা মহলের প্রশংসা কুড়িয়েছে। তাই এবারের ঈদের লম্বা ছুটি পুনর্বিন্যাস করে ঈদের আগে 3 ও 4 জুন 2 দিন ছুটি নিশ্চিত করা গেলে সড়ক দুর্ঘটনা, প্রাণহানি, যাতায়াতের ভোগান্তি কমানো সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।